রবিবার উপাসনার দিনেও মিলল না শান্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক ভয়াবহ বন্দুক হামলা এবং অগ্নিসংযোগে কেঁপে উঠল একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন অন্তত 4 জন এবং আহত হয়েছেন আরও 8 জন। শান্তির ঠিকানায় এমন নৃশংসতা কেন? কে ছিল এই হামলাকারী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের চার্চ অব জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টস নামক মর্মন চার্চে এই হামলাটি চালানো হয়। স্থানীয় সময় রবিবার সকালে যখন চার্চে নিয়মিত উপাসনা চলছিল, 40 বছর বয়সী হামলাকারী টমাস জ্যাকব স্যানফোর্ড তার গাড়ি নিয়ে সজোরে চার্চের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপরই শুরু হয় ভয়ঙ্করতম অধ্যায়। অ্যাসল্ট রাইফেল হাতে স্যানফোর্ড নির্বিচারে গুলি চালাতে শুরু করে। উপাসনায় যোগ দিতে আসা শত শত মানুষ তখন ভেতরে আটকা পড়েন। নৃশংসতা এখানেই শেষ নয়। হামলাকারী ইচ্ছাকৃতভাবে গির্জাটিতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পুরো এলাকা দ্রুত ধোঁয়া ও আগুনে ঢেকে যায়। খবর পাওয়া মাত্র 8 মিনিটের মধ্যেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রধান জানিয়েছেন, চার্চের পার্কিং লটে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী টমাস জ্যাকব স্যানফোর্ড, যিনি ছিলেন একজন প্রাক্তন মার্কিন মেরিন সেনা। নিহত 4 জনের মধ্যে হামলাকারী ছাড়াও 2 জন সাধারণ নাগরিক ছিলেন। আহত বাকি 8 জনের মধ্যে 7 জনের অবস্থা স্থিতিশীল, তবে একজন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে যে এই মুহূর্তে জনসাধারণের জন্য আর কোনো বিপদ নেই। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের চলমান গণগুলি চালানোর সংস্কৃতির ওপর আবারও প্রশ্ন তুলে দিল। এটি চলতি বছর দেশটির 324তম গণগুলি চালানোর ঘটনা। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI সহ স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারীর উদ্দেশ্য কি ছিল? মানসিক অসুস্থতা, ব্যক্তিগত বিদ্বেষ নাকি অন্য কোনো কারণ, তা খুঁজে বের করতে তার মোবাইল রেকর্ড এবং বাসভবন খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে পুরো গ্র্যান্ড ব্ল্যাঙ্ক কমিউনিটি এই নৃশংস হামলায় শোকাহত। আমরা এই ঘটনা সম্পর্কিত পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করব। এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও বিশ্লেষণধর্মী ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে বাংলা ফ্লো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।